এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে এই উপকরণগুলো দিয়ে একটা রেসিপি শেয়ার করব। বলো তো সেটা কি? টাইটেল আর থাম্বনেল দেখে তো সেটা বুঝেই গেছো। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু, আর তার সাথে ওই 50 গ্রাম মতো কাজু। এগুলো দিয়েই কিন্তু তৈরি হবে একটা দারুণ রেসিপি। চলো তাহলে এবার প্রিপারেশন স্টার্ট করা যাক। প্রথমেই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তারপরে তাতে ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। যেহেতু আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি, তাই আমি দুটো আলু ইউজ করলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম আলু ইউজ করতেই পারো, কিন্তু আলুর সাইজটা হবে বড় বড়, মানে ওই আলুর দমের আলু যেভাবে কাটা হয় সেইভাবেই আমি আলুগুলো পিস করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপর এবার বাকি মশলাটাও রেডি করে নেব। আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য ওই 4টে মতো পেঁয়াজ ইউজ করেছি। তার মধ্যে দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেব, আর দুটো পেঁয়াজ আদা রসুন লঙ্কার সাথে পেস্ট করে নেব। আগে থেকেই বলে দিই, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের। ইউটিউবে বা অন্য কোনো জায়গায় যদি চিকেন ডাক বাংলো রেসিপি তোমরা ফলো করে থাকো, তাহলে সেটার সাথে এই রেসিপির কোনো মিল তোমরা পাবে না। বেশ কয়েকদিন আগে আমি একটা রেস্টুরেন্টে চিকেন ডাক বাংলো খেয়েছিলাম, তো ওদের এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিল। যদিও ওদের জিজ্ঞাসা করিনি, কিন্তু টেস্ট অনুযায়ী আমি নিজের মতো একই রকম করার চেষ্টা করেছি। তাহলে বাইরে থেকে আনা রেস্টুরেন্টের চিকেন ডাক বাংলো তোমরা ভুলেই যাবে। তো এখানে আমি দুটো বড় পেঁয়াজ, 7-8টা মতো কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো, কিছুটা আদা আর একটা গোটা রসুন পেস্ট করে নিলাম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা হাই ফ্লেমে রেখে কড়াইটা এবার বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি যতদূর জানি খুবই প্রাচীন একটা রেসিপি, মানে ওই ইংরেজদের আমল থেকে এই রেসিপিটা খুব ফেমাস। আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সানফ্লাওয়ার অয়েলে বানাবো। তোমরা চাইলে অন্য কোনো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ইউজ করতে পারো। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, চলো আরেকটা পেস্ট বানিয়ে ফেলি। নিয়ে নিলাম 100 গ্রাম মতো টক দই, আর তখন যে কাজুর প্যাকেটটা দেখিয়েছিলাম, ওই 50 গ্রাম মতো কাজু হয়তো আছে, সেই কাজুটা সামান্য জল দিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে, তাই সেদ্ধ করে রাখা আলুটা এবার ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে শুধু ভাজা আলু দিয়েও রান্নাটা করতে পারো, কিন্তু যেহেতু আলুর সাইজটা বড়, তাই ডিমের সাথে একটু সেদ্ধ করে নেওয়ার ফলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে অবশ্যই হাই রাখবে, যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ, তার জন্য বেশি একটা ভাজার দরকার নেই। শুধু একটু উল্টে পাল্টে লাল লাল করে আমরা ভেজে নেব। ফ্লেমটা কমিয়ে দিলে সেদ্ধ আলুটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি আলুটা আলাদা একটা পাত্রে তুলে নেব। দই আর কাজুর পেস্টটা কিন্তু অনেকেই ব্যবহার করে না চিকেন ডাক বাংলোর ক্ষেত্রে, কিন্তু ওই যে বললাম একটা রেস্টুরেন্টে আমি ট্রাই করেছিলাম, তো সেখানে টেস্ট করার পরে আমার মনে হয়েছিল যে ওরা দই, কাজু, চারমগজ এটা দিয়েছিল, তাই সেইটা আমার এতটাই ভালো লেগেছিল যে তারপর থেকে আমি এই রেসিপিতে ওটা ইউজ করি। এরপর সেদ্ধ করে রাখা ডিমটা হাফ করে কেটে বেশ লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে গোটা ডিমও অনেকে ইউজ করে, কিন্তু এইভাবে কেটে যদি তুমি ভেজে নাও, তাহলে পুরো ফ্লেভারটা ডিমের ভেতর ভালোভাবে ঢুকে যাবে। ডিমটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। আমি কিন্তু রান্নাটায় খুবই কম তেল ইউজ করেছি, তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর এতে অ্যাড করলাম 3-4টে মতো শুকনো লঙ্কা। সম্বারটা বেশ ভালো করে এবার ভেজে নেব। সম্বার ভাজা হয়ে আসলে একটা দারুণ অ্যারোমা বের হয়, সেটা হয়ে গেলেই আমরা এতে অ্যাড করব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি অ্যাড করব সামান্য লবণ, যাতে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো চিনি। না না, রান্নায় মিষ্টতা আসবে না, কিন্তু এতে ফ্লেভারের ব্যালেন্সটা খুব ভালো হয়। এরপর অ্যাড করে দিলাম বানিয়ে রাখা পেস্টটা।
তারপর ভালোভাবে এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে কড়াইতে। মশলা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কষানোটাও ভালোভাবে হয়ে যায়। এরপর একে একে স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমেই 2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর লাস্ট দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু কম হয়ে গেছে, তাই সেকেন্ড টাইম এটা অল্প অল্প করে আর একটু অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এরপর আবার কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। মশলাটা অনেকক্ষণ কষানোর পরে দেখলাম এটা খানিকটা শুকিয়ে আসছে, তো এই সময় এতে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা। তারপর সমস্ত মশলা দিয়ে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এই রেসিপির ক্ষেত্রে চিকেনের পিসগুলো একটু বড়ই থাকে, তাই প্রথমে আস্তে আস্তে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নেবে। আরেকটি মেন উপকরণ যেটা হলো ক্যাপসিকাম, সেটা যেহেতু আমার বাড়িতে আগে ছিল না তাই প্রথমে দেখাতে পারিনি, কিন্তু কোনোভাবে এটা পেঁয়াজের সাথে ফ্রাই করে দেবে না, কষানোর সময় এইভাবে দেবে, তাতে ক্যাপসিকামের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, তো এবার দেখে নাও কতটা জল ছেড়েছে চিকেন থেকে। এইভাবে 2 বার ঢাকা দিয়ে কষিয়ে নেবে, তাতে কষানোর মধ্যেই চিকেনটা প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে। নিচে দেখতেই পাচ্ছ কিছুটা তেলও বেরিয়ে আসছে, তো তাই আমি একটু ভালো করে সবটা আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি অ্যাড করলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মেশানোর পরে খেয়াল করলাম কষানোটা প্রায় হয়েই গেছে, তো এবার অ্যাড করব বানিয়ে রাখা টক দই আর কাজুর পেস্টটা। 1.5 কেজি মাংসের ক্ষেত্রে আমি এখানে 100 গ্রাম টক দই আর 50 গ্রাম কাজু ইউজ করেছি। সব কিছু এবার ভালোভাবে আবার মিশিয়ে নেব। রান্নায় যখনই দই অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাতে কি হয়, দইয়ের যে ক্রিমি টেক্সচারটা সেটাই নষ্ট হয়ে যায়। এরপর আবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, কারণ দই থেকে যে জলটা বেরোবে সেটাতে আবার এটা 20% সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, তো ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো কি দুর্দান্ত কালার এসেছে। এই সময় অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা। না, ডিমটা এখন অ্যাড করব না, রান্না আমাদের 80% ডান। এখন থেকেই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর আলুটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এতে এখন অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি খুব বেশি জল অ্যাড করিনি, আন্দাজ মতো ওই 200 ml মতো জল আমি এখানে দিয়ে দিয়েছিলাম, আর মিক্সিটা ধুয়ে সামান্য মতো জল দিয়েছিলাম। যেহেতু খুব বেশি ঝোল হবে না, তাই আমি এখানে আমার আন্দাজ মতো জল অ্যাড করেছি। তোমরা তোমাদের নিজের পছন্দ মতো জল অ্যাড করো ও গ্রেভি রেখো। তারপর ভালোভাবে ফুটে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিলাম। 10 মিনিট তো হয়ে গেছে, তো এরপরে ঢাকা খুলে দেখে নিলাম যে চিকেন আলু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিও আমি যেরকম চাইছিলাম প্রায় অলমোস্ট হয়েই গেছে। এই সময় এতে অ্যাড করব সানরাইজের শাহি গরম মশলা। না, অ্যাড করছি না, আমি এটা খুব ভালোবাসি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলাও অ্যাড করতে পারো। ফ্লেমটা এবার হাই করে দিলাম, আর এবার অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিম অ্যাড করে ওই 2-3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পুরো ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকেও যায় আর ডিমটাও না ভাঙে। লাস্ট অ্যান্ড ফাইনাল আমার একটা সিক্রেট মশলা অ্যাড করলেই রান্না কমপ্লিট, আর সেটা হলো কাসুরি মেথি। এটা ছাড়া কিন্তু তুমি চিকেন ডাক বাংলোর অরিজিনাল টেস্ট পাবেই না। তো চলো, রেডি হয়ে গেল আমাদের রেসিপি, এবার প্লেটিংয়ের পালা।
রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই।